বাক্সে আসতেছে। তাগুত বেঈমানদের বলতে চাই, তোমাদের সমস্ত আধিপত্য আর সামনে দিকে অগ্রসর হতে আমরা দিব না। কথা ঠিক করে ভাইরা, বাংলাদেশের কোন জেলার থেকে যদি ইসলামী হুকুমতের পটভূমি রচিত হয়, পীর খানজান আলী রহমতুল্লাহর পুণ্যভূমি থেকে সর্বপ্রথম সেই অগ্রযাত্রা শুরু হবে। কথা ঠিক করে ভাইরা, অতএব আমরা আমাদের মহাসচিব হুজুরদের সামনে রেখে বলতে চাই, আপনারা কেন্দ্র থেকে যত কঠিনতম কর্মসূচি দিবেন, আমরা আমাদের কর্মী ভাইদেরকে নিয়ে, বাগেরহাটের মাটি মানুষদেরকে নিয়ে আগামী দিনের সকল প্রোগ্রামকে বাস্তবায়ন করার জন্য আমাদের জান দিয়ে, মাল দিয়ে সর্বাত্মক আমরা চেষ্টা করবো। ইতিহাসে আমরা বৃহত্তম গণসমাবেশ আমাদের দলের আমিরের উপস্থিতিতে করেছিলাম। ইনশাআল্লাহ আগামী দিনে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য আর কোন বাধা বাংলার জমিনে, বিশেষ করে বাগেরহাটের মাটিতে কারো এরকম যদি অবস্থান তৈরি হয়, ইসলাম বিদ্বেষী মনোভাব নিয়ে অগ্রসর হয়, ইসলামী আন্দোলনের সদস্য কর্মীরা তারা সর্বাত্মক তাদের সর্বোচ্চ দিয়ে আপনাদের কথা ঠিক করা হয় না। এখন আর করা যায় না। ঠিক একইভাবে আমরা দেখেছি আল্লাহর ওলিদের কথায় যদি কোনো কথা বের হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বক্তব্য নয়, আমি আপনাদেরকে উপলব্ধির জন্য একটি কথা বলবো। আজকে এই সমাবেশে সমাগত আমার কর্মী ভাইরা, আজকে সময় এসেছে, যদি তাই হয় জালিমের পতন ইসলামী আন্দোলনের মাধ্যমে হয়েছে আমি মনে করি। প্রিয় ভাইরা আমার, ছাত্ররা ছিল এদেশের আমাদের অঙ্কুর, তারা যেভাবে নেমেছিলেন, আর পীর সাহেব চরমনায় রাজনৈতিকভাবে একটি মাত্র দল, সেটা হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, সেটা শেষ পর্যন্ত বঙ্গভবনে শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিতাড়িত হওয়ার আগ পর্যন্ত ময়দানে ছিল। প্রিয় ভাইরা আমার, সময় এসেছে, উর্বর সময়। আমরা দেখতে চাই না এই জালিমের শাসক, দুঃশাসক, অন্যায় অবিচার। কাজেই ইসলামী আন্দোলন হাঁটি পা পা করে আজকে এই পর্যন্ত উপস্থিত হয়েছে। কথা ঠিক কিনা ভাই? প্রিয় ভাইরা আমার, গোটা আপামর জনতা এখন আমাদেরকে চিনতে শুরু করেছে। সুতরাং আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামী আন্দোলন বাংলাদেশের বাংলাদেশ। বিশ্ব ক্যাডার সন্ত্রাসী সব আমার টার্গেট নিয়েছিল 2041। 2024-এর জুলাইতে এসে ছাত্রদের সামান্য চাকরির ক্ষেত্রে কোঠার বৈষম্য দূর করার আন্দোলনে কে কেন্দ্র করে শেষ পর্যন্ত পালালো, ছেড়ে তো সারলো, পুরো বাংলাদেশ ছেড়ে চলে গেল। লজ্জা লাগে যে স্বাধীনতার স্তম্ভ একটি সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ এই দেশের মানুষ এবং দলীয় নেতা কর্মীদের মায়া ত্যাগ করে সব কিছু ছেড়ে দিয়ে দেশ থেকে পালাই গেল। আন্দোলন হবে, সংগ্রাম হবে, ক্ষমতা ছাড়বেন, দেশেই থাকবেন। এখন যদি ওই আওয়ামী লীগ কর্মীওয়ালাদের মধ্য থেকে আবার ওই নেত্রীর পক্ষে স্লোগান দেয়, তারা বোকা ছাড়া বোকা, তারা দেশ প্রেমিক না, শেখ হাসিনা প্রেমিক। তো যাই হোক, ভাই মিডিয়াওয়ালাদের কাজ করতে দেন। দেশ পরিবর্তন হয়েছে, আওয়ামী লীগ এমন কোন অপকর্ম নেই যা তা না করেছে। ধর্মীয় ক্ষেত্রে ওলামায়ে কেরাম, পীর মাশায়েখদের অপমান কোন করে নাই? ওয়াজের মাহফিলে জোতা পিটা পর্যন্ত আলেমদের করেছে। মসজিদের ইমাম খতিবদের ঘাট ধরে বের করে দিয়েছে। রাজনৈতিক নেতৃবৃন্দের এমন কোনো নির্যাতন বাকি নেই যা তা করে না। সংস্কৃতি অঙ্গন ইসলাম বলতে কিছুই ছিল না, এবং একটা ভাগ তারা ভারত থেকে সব ভাগ করে এনে বাংলাদেশকে চাপিয়ে দিয়েছিল। প্রশাসন এমনভাবে নষ্ট করে দিয়েছিল যে প্রশাসন মনে হয় সব আওয়ামী লীগ। নীতি নৈতিকতা আদর্শ
মুসলমানদের চরিত্র সব নষ্ট করে দিয়েছে দলীয়করণ করে। বিচার ব্যবস্থার কথা কি বলবো, সব কিছু শেষ করে দিয়েছিল। সেই হাসিনার চেহারার দিক তাকাই থাকতো যে উনি কোনটা ইশারা করেন সেই আলোকে বিচারপতিরা বিচারে রায় দিত। ঠিক না বেঠিক? মানে যত অরাজকতা তার করেছে, টার্গেট নিয়েছিল 41, ছাত্র আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, ওঠার দাবিও মানছে, কিন্তু নির্যাতন কমে নাই, মামলা মোকদ্দমা হুমকি হামকি করে নাই। সব মিলিয়ে একটা পর্যায়ে সর্বপ্রথম এই ছাত্রদের যৌক্তিক আন্দোলনের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমোনাই একাত্মতা ঘোষণা করে রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করার মধ্য দিয়ে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়েন। ইতিমধ্যে আমরা দেখছি ওয়াজ মাহফিলে দল বেঁধে তারা যায় আওয়ামী লীগের মতো, আবার সেখানে ওলামায়ে কেরামদের বিপক্ষে অবস্থান নিয়ে তাদের অপমান শুরু করে দিয়েছে। ফ্যাসিস্ট বলেন, আওয়ামী লীগের দোষর বলে, আবার ওলামায়ে কেরামদেরকে স্বাধীনতা বিরোধী বলে আবার স্লোগান দিয়ে আলেম আমাদের বিপক্ষে কথা বলছেন। মুখ সামলান। বাংলাদেশের মানুষ এখন জেগেছে, রক্ত চক্ষুতে এদেশের মানুষ ভয় পাবে না। প্রিয় ভাই আমার, সর্বশ্রেণী প্রশাসনের সকল সেক্টরকে অনুরোধ করব, দুর্নীতি, জুলুমবাজ, দেশের টাকা আত্মসাৎ, বিদেশে পাচার কম করেন নাই। বাংলাদেশের একটা দুর্নীতি যেন না হয়, একটি টাকাও যেন বিদেশে পাচার না হয়। অন্তর্বর্তী সরকার কিছু সংস্কার করার জন্য পদক্ষেপ নিয়েছেন। সংস্কার করার প্রয়োজন আছে, কারণ আমরা জানি আওয়ামী লীগ ক্ষমতা থেকে গেছে, বিএনপি হয়তো ক্ষমতায় আসবে। শাহেখ রহমতুল্লাহ বহু বছর আগে বলেছেন, মুদ্রার পেটুমিট, দল পরিবর্তন হয়, নীতি পরিবর্তন না হলে চরিত্রের পরিবর্তন হয় না, রাষ্ট্রের পরিবর্তন হবে না। সুতরাং এই অন্তর্বর্তী সরকার বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ, স্বাধীন এবং বিপ্লবী একটা সরকার। সুতরাং যদি বাংলাদেশের কোনো আমূল কোনো পরিবর্তন আইনে, সংবিধানে, নির্বাচন ব্যবস্থায়, প্রশাসনিক ব্যবস্থায়, দুদক সহ যত কিছু সংস্কার কমিশন করেছে, এইগুলো সংস্কার করার সময় এখনই। কারণ পরবর্তী নির্বাচিত সরকার এসে সংস্কার করবে। বিএনপি যদি আসে আওয়ামী লীগের সকল আইন রেখে আওয়ামী লীগের শাসন করার জন্য আবার চেষ্টা করবে। এই কথা বলেন। সুতরাং এই অন্তর্বর্তী সরকার জনগণের সরকার, ছাত্র জনতার সরকার। এরা সংস্কার করবে, সংস্কার করে যৌক্তিক সময়ের মধ্যে তারা নির্বাচন, সুষ্ঠু নিরপেক্ষ একটি জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবে। এই জন্য বিএনপি ভাইদেরকে অতি নির্বাচন পাগল না হওয়ার জন্য অনুরোধ করছি। ভালো কাজ করেন, জনগণের সেবা করেন, প্রতিশ্রুতি ভালো দেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ যদি বেছে নেয় আবার ক্ষমতায় আসবেন। কিন্তু কথায় আছে না, লঙ্কা বহুদূর, লঙ্কা বহুদূর। বাংলাদেশে একটি সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে। এখন হাটে, বাজারে, ঘাটে, বন্দরে, গ্রামে গঞ্জে, মসজিদ, মাদ্রাসায়, মন্দিরে হিন্দুরা পর্যন্ত বলতেছে বাংলাদেশ স্বাধীন। এই বাংলাদেশের নিরাপত্তা ওলামায়ে কেরামের কাছে, ইসলামের কাছেই হিন্দুরা, সংখ্যালঘুরা বেশি নিরাপত্তা পাবে। হিন্দু মহাজনের মহাসচিব যুব আন্দোলনের প্রোগ্রামে বলেছেন, কথা বলেন, বাস্তবতাই এটা। এদেশে হিন্দুদের যত নির্যাতন হয়েছে বেশিরভাগ করেছে আওয়ামী লীগ, তার পাশাপাশি করেছে অন্য কোনো রাজনৈতিক সংগঠন। কোন মৌলবাদী, কোন ইসলামী, কোন ইমানদার মানুষ হিন্দু খ্রিস্টানদের প্রতি আক্রমণ করে না, এমন কোনো প্রমাণ নেই। সুতরাং তারাও ইসলামের কাছে নিরাপদ। আলোচনা চলছে দেশকে সুন্দরভাবে সাজাতে হলে। এখন ছাত্ররাও স্লোগান, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী প্রজাতন্ত্রের প্রধান ছিলেন, ঠিক কি ঠিক না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্য জাহানের বাদশাহী করেছেন, ঠিক কি ঠিক না? যেখানে তিনি বলতেন, ফোরাত নদীর তীরে যদি একটা কুকুর না খেয়ে মারা যায়, ওমরকে আল্লাহর দরবারে তার বিচারের সম্মুখীন হতে হবে। এই ইসলামী শাসনতন্ত্র
ইসলামী আইন, ইসলামের রাজত্ব, ইসলামী সংবিধান যদি হয়, মানুষ তো দূরের কথা, একজন কুকুরের হক আদায় হবে, গরিবের হক আদায় হবে, অত্যাচারের হক আদায় হবে। অনেক রক্ত ঝরেছে, মা বোন ছেলে মেয়েরা রক্ত দিয়েছে, অনেকে বন্ধুত্ব বরণ করেছে। আশা ছিল কি দেশের মানুষের মুখে হাসি ফুটবে। আশ্চর্যের বিষয়, এই বিপ্লবের পরে দেশের পথ পরিবর্তন হলো, কিন্তু মানুষের মুখে হাসি ফোটে নাই। এখন দুশ্চিন্তা শুরু হয়েছে, মানুষ হয়রানি করা হচ্ছে। এর জন্য আমরা বারবার অন্তর্বর্তী সরকারকে বলেছি যে আপনারা যারা ফ্যাসিস্ট ছিল, অত্যাচারী ছিল, যারা মানুষকে গুলি করেছে, অবশ্যই তাদের বিচার করতে হবে। আর যারা আহত হয়েছেন, আর যেসব পরিবার থেকে সদস্যরা বিদায় নিয়েছেন, অবশ্যই পুজো দিয়ে তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। আর দেশের টাকা যারা পাচার করেছে, অবশ্যই টাকা দেশে ফিরিয়ে আনতে হবে, পাচারকারীদের যথাযথ বিচার করতে হবে। আমি এটা বলেছি, শিক্ষা ব্যবস্থার মধ্যে পরিবর্তন আনা হয়েছিল, শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে মাইনাস করার অপচেষ্টা করেছিল। এই শিক্ষা ব্যবস্থা ঠিক করার জন্য শিক্ষা কমিশন গঠন করতে হবে। সাথে সাথে আমরা বলেছি নির্বাচন কমিশন সুন্দরভাবে ধীরে সাজাতে হবে। কেন? গত 15 বছর ধরে নির্বাচন উপহার দেওয়া হয়েছে, মানুষ ধিক্কার জানায়, বাংলাদেশ অপমানিত হয়েছে, অর্থাৎ দিনের ভাগ রাত দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এমন নির্বাচন আমরা দেখতে চাই না। আমরা বারবার বলছি সংস্কার আগে, নির্বাচন পরে, যেন কোনো কায়দায় একটা নির্বাচন হবে, আবার কোনো অপশক্তি চেপে বসে থেকে আমরা চাই না। এই জন্য আমরা এত বেশি ব্যস্ত না। আমরা বলেছি যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন হতে হবে, কিন্তু সেটা সংস্কার হতে পারে। আমার ভাইরা, আপনারা লক্ষ্য করেছেন সারা দেশে প্রত্যেকটা মানুষের নিরাপত্তার জন্য বাংলাদেশের নেতাকর্মীরা কিভাবে ছাপিয়ে পড়ে। অগ্নিকাণ্ড, জলশ্বাস, তারপর সাইক্লোন, টর্নেডো, ঝড়, তুফান, খবরদার এ পর্যন্ত ইসরায়েল বাংলাদেশের গায়ে কোনো কালিমা লেখন পায় নাই। আপনার এমনভাবে চলবে, খবরদার ইসলাম বাংলাদেশে আমি নাইবারি সহ কেন্দ্রীয় কৃষি সহ সারা দেশে নেতাকর্মীর প্রতিগুণ মানুষ যেন কালিমা লেখন না করতে পারে। আমার সতর্ক থাকবে, কেন্দ্র থেকে যখন যে কর্মসূচি প্রতিপালন করার চেষ্টা করবেন, এদিকে বাংলা আজাদের সময় মতো। তো আমরা জানি একটা সেশন শেষ হয়েছে, ইসরায়েল বাংলাদেশ বাগেরহাট জেলা শাখা 2023-24 সালের সেশন ছিল। আমরা সেই কমিটির বিরুদ্ধে ঘোষণা করলাম। আর সহসভাপতি মাওলানা এইচ.এম. সাইফুল ইসলাম, সেক্রেটারি মাওলানা মোহাম্মদ মুশাররফ হোসাইন, জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ নুরুল সালাম, পর্যায় করবে বাকি মুকার হামেশা দেখো সভাপতি। আমি আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে আন্দোলনের সফলসাধন, মজবুতি অর্জন, অনুন্নত হাসিলের সর্বাত্মক প্রচেষ্টা চালাবো। আন্দোলনের নীতিমালা, ইউনিয়ন শৃঙ্খলা যথাযথভাবে মেনে চলবে। আমার কর্তব্য দায়িত্ব ও আমানত যথাযথভাবে পালন করব। আল্লাহ তাআলা আমাকে এ ওয়াদা পালন করতে হবে। আমি দোয়া করি।